আয়াতের নাম্বার সূরা আরফ আয়াত নাম্বার 204। ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, চুপ করিয়া মনোযোগ সহকারে যে ব্যক্তি কথা শ্রবণ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। সকলে বলি একবার সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, গোল বলতে কষ্ট হয় না। এতটি মানুষ গোল করলে বাজার পর্যন্ত শব্দ যায়। আর সুবহানাল্লাহ করার জন্য আপনাদের বললাম, কয়জনের ঠোঁট আর ফাঁকা হয় নাই। মনে মনে কইলেও তো ঠোঁট লড়ার কথা ছিল। এ ভাই, যদি আপনি মনে মনেও সুবহানাল্লাহ কন, তাও তো ঠোঁটটা লড়ার একটু কথা আছে। কয়জনের ঠুটি তো লড়ছে না। জানেন একবার সুবহানাল্লাহ বললে কি হয়? যদি কোনো মমিন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, ওই মমিন বান্দার জন্য আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক নেকি দিয়ে ভরপুর করিয়া দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এবার শোনা গেছে। যদি কোনো মমিন বান্দা একবার বলে আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ এর ভিতরে 8টি হরফ। ওই 8টি হরফ যদি কোনো মমিন বান্দা মুখে একবার উচ্চারণ করে, যেই বান্দা সুবুর এবং শুকুরে থাকে সেই বান্দা ইমানদার দাবি করতে পারে। সূরা লুকমান আয়াত নাম্বার 31, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। ওই বান্দা ইমানদার দাবি করতে পারে যেই বান্দা সুবুর এবং শুকুরে থাকে। আমাদের সুবুরও নাই, শুকুরও নাই। ভাই, সুবুর কি আর শুকুর কি? কোনো জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা ধনমাল দিয়েছে, এটা পাওয়ার পর আপনি শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। যদি কোনো মমিন বান্দা একবার বলে আলহামদুলিল্লাহ, ওই মমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। জান্নাতের কয়টি দরজা খুলে ভাই আলহামদুলিল্লাহ কইলে? 8টি। জান্নাতের 8টি দরজা খোলা হয় যদি একজন মুমিন বান্দা অন্তরস্থল থেকে শুধু একমাত্র 8টা কথা উচ্চারণ করে। আর প্রতিটা হরফের বিনিময় 10টা করে নেকি, আর 8টা হরফ উচ্চারণ করলে 80টি নেকি। আর ওই মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি খালি সে বলে কি আলহামদুলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রশংসা আপনি যদি আদায় করেন, প্রশংসা শুধু একমাত্র আল্লাহর, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, রব্বুল আলামিন। শুধু প্রশংসা হবে রবের, আর অন্য কোনো ব্যক্তির প্রশংসা করা যাবে না। আমরা রবের প্রশংসা করতে পারি না, আমরা ব্যক্তির প্রশংসা করতে পারি, আমরা অন্য মানুষের প্রশংসা করতে পারি, আমরা নেতা নেত্রীর প্রশংসা করতে পারি। নেতা নেত্রী যদি ক্ষতিও করে তাও প্রশংসা করি। আর যে আল্লাহ তাআলা জান মাল যাবতীয় সব কিছু আপনাকে দিলেন, সে আল্লাহর প্রশংসা করতে আমরা জানি না। সে আল্লাহর প্রশংসা হলো কি? সর্ব অবস্থাতে ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে, আপনি বলেন কি মোটামুটি, বেশি ভালো না, এরকম বলে কি বলে না ভাই? আপনারা শুনতে পান কথা কি ভাই? বোঝা যায় না? যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করে যে ভাই কেমন আছেন, অনেকেই বলে বেশি ভালো না, মোটামুটি। অনেকে আরও অন্য ভাষায়ও কথা বলে। যদি একটু অসুস্থতা থাকে তাহলে তারা অন্য ভাষায়ও কথা বলে। তুমি কি দেখো না আমি অসুস্থ? তারপরেও জিজ্ঞাসা করো ভাই আপনি যে অবস্থায় থাকেন, সুখে দুঃখে সর্ব অবস্থা, সুখে থাকেন দুঃখে থাকেন সর্ব অবস্থায় সুবুর এবং শুকুরে থাকবেন। আপনার ছেলে আল্লাহ তাআলা দিয়েছে, শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। ওই ছেলে আল্লাহ তাআলা নিয়ে গেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহ। এটাই আপনার বলা হয়েছে সুবুর এবং শুকরে থাকা। হায় আফসুস করা যাবে না। হায় আফসুস করবে কাফেরেরা। কেনান হায় আফসুস করতেছে। নূহ আলাইহিস সালামের পুত্র কেনান হায় আফসুস করতেছে। কেনানের 4জন পুত্র হাম, শাম, এপাস। নূহ আলাইহিস সালামের 4জন পুত্র হাম, শাম, এপাস, কেনান। 3জন পুত্র আল্লাহর কথা মানছে, তার বাবার কথা মানছে। আর একজন পুত্র কেনান, সে আল্লাহর কথা মানে নাই, তার বাবার কথা মানে নাই। সেই কেনান খালি বলতেছে হায় আফসুস, হায় আফসুস। কিভাবে জানলেন?
হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন মৃত মানুষকে জীবিত করার জন্য। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কাগজ দিয়ে পাখি বানায় ফু দিলে পাখি জীবন্ত পাখি হয়ে উঠতে থাকতো। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবীদেরকে একজনকে একটা নবীর মর্যাদা দিয়েছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন লোহা যদি ধরে এরকম চাপ দিত সাথে সাথে লোহা গলিয়া যেত। দাউদ আলাইহিস সালামকে এরকম ক্ষমতা দিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন মৃত মানুষকে জীবিত করার জন্য। কাফেরেরা বলতো ঈসা আলাইহিস সালামকে যে তুমি যে বলো আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, যারা নামাজ পড়ে না, কোরআন হাদিস মানে না, তাদেরকে জাহান্নামে দেয়, আর যারা কোরআন হাদিস মানে, নামাজ পড়ে, যারা আল্লাহর বিধিবিধান মানে, তাদেরকে জান্নাত দেয়। তো নূহ আলাইহিস সালামের পুত্র কেনান যে মারা গেছে, উনি তো আল্লাহর কথা মানে নাই, উনি তো নূহ নবীর কথা মানে নাই, তার আব্বার কথা মানে নাই। তাহলে যদি তুমি দেখাইতে পারো যে নূহ পুত্র কেনানের কি অবস্থা, যদি তুমি দেখাইতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব, তাহলে তোমার কথা আমরা মানব। ঈসা আলাইহিস সালামকে এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এই আমার উম্মতেরা কেনানের কি অবস্থা এটা দেখতে চায়। তখন আল্লাহ তাআলা ওই ঈসা আলাইহিস সালামকে বললেন তুমি কেনানের কবরের পাশে যা বলবা কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। সঙ্গে সঙ্গে ওই কেনানের কবরের পাশে যায় ঈসা আলাইহিস সালাম বললেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হও। আর আল্লাহর হুকুমে জীবিত হইয়া সে বলতেছে হায় আফসোস, হায় আফসোস, মানে তার শাস্তি, তার কঠিন শাস্তি হচ্ছে, এই জন্য সে বলতেছে হায় আফসোস, হায় আফসোস। আর বললেন যে তুমি একজন নেককার মানুষের কবরের একটা লোক দেখাও। একজন নেককার মানুষের কবরের কাছে যায় বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। সাথে জিবরাইল ফেরেশতাও থাকে। জিবরাইল ফেরেশতা পাখা দিয়া কবরের মাটি ধাক্কা দিয়ে সরায় দেয়। আর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। আর সে আল্লাহর হুকুমে জীবিত হইয়া সে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সুখে থাকে সর্ব অবস্থায় তার শুকরিয়া হয় আলহামদুলিল্লাহ, যে কষ্টে থাকে তার মুখে হায় আফসোস আসে। এই জন্যই বলা হয়েছে আপনি সুখে দুঃখে সর্ব অবস্থায় সুবুর এবং শুকুরে থাকবেন, তাহলে আপনি ইমানদার দাবি করতে পারবেন। আপনার সন্তান আল্লাহ দিয়ে নিয়ে গেছে, একটাই সন্তান নিয়ে গেছে, আপনি বলবেন ইন্নালিল্লাহ, শুকুর করবেন। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, শুকুর গুজার আদায় করবেন। সূরা লুকমান আয়াত নাম্বার 31, ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। যেই বান্দা সুবুর এবং শুকুরে থাকে সেই বান্দা ইমানদার দাবি করতে পারে। আল ইমানু নিসফান, নিসফুন সবরু ও নিসফুন শুকুর। ইমানটা দুই ভাগে বিভক্ত, আটানা আটানা। আল্লাহ রাসূল বললেন আল ইমানু নিসফান, নিসফুন সবরু ও নিসফুন শুকুর। ইমানটা দুই ভাগে বিভক্ত, আটানা আটানা। এক ভাগ হলো শুকুর আর এক ভাগ হলো সুবুর। আপনার শুকুরও নাই, সুবুরও নাই। চারতলা বাড়ি করার পরেও আপনার অশান্তি, শান্তি নাই, সুবুর নাই, শুকুর নাই। আর সাহাবীদের এত কষ্ট আছে, তারপরেও তারা সুবুর এবং শুকুরে থাকতেন। লুকমান এত কষ্টে দুনিয়াতে জীবনযাপন করছে, তারপরেও লুকমান সুবুর এবং শুকুরে রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মানুষ এত কষ্ট দিছে, যদি খালি এরকম আহাত আহাত ছেড়ে দিত তাহলে বেলালকে আর শাস্তি দিত না। আর বেলাল একমাত্র বলছে আহাত আহাত, আর এই কথা বলার কারণে বেলালকে এত শাস্তি দিলেন, তারপরেও তারা এই কথাটা ছাড়লেন না। লুকমানকে আল্লাহ তাআলা এত দরিদ্র গরিব চেহারা পথশ্রী বানাইছেন, এই লুকমানকে মানুষ দেখতে পারতেন না। এই লুকমানের মালিকের স্ত্রী বলতো লুকমান যেন বাড়িতে না আসে, লুকমান যে জায়গায় বেড়া বকরি রাখে সেই জায়গায় তারে থাকার ব্যবস্থা করো, সে যেন আমার বাড়িতে না আসে। সে আমার বাড়িতে আসলে আমার ভাত খাইতে ইচ্ছা হয় না। লুকমানকে দেখলে বাড়িতে আসলে সে ভাত খাইতে পারে না, তার ভাত খাইতে কষ্ট হয়। লুকমানকে দেখলে লুকমানের মালিকের স্ত্রী কষ্ট পায়। তাহলে সেই লুকমান আল্লাহ তাআলাকে পছন্দ করলেন, লুকমানের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সূরার নাম রাখলেন সূরা লুকমান। সূরা লুকমান। এই লুকমান আল্লাহ তাআলার একজন বান্দা। লুকমান আল্লাহ তাআলার একজন বান্দা, ওটা কিন্তু নবী না। লুকমান আল্লাহ তাআলার একজন বান্দা, উনি কিন্তু নবী না। উনি সর্ব অবস্থা সুবুর এবং শুকুরে থাকতেন। মানুষ ঘৃণা করতেন, মানুষ তাকে দেখতে পারতেন না। তার চেহারা সুন্দর ছিল না, বংশও ভালো ছিল না, বাড়িগুড়ি লোক ছিল, তারে দেখতে মানুষ অপছন্দ করত। লুকমানের মালিকের স্ত্রী বলতো যে জায়গায় বেড়া রাখে সেই জায়গায় তারে খাবার থাকার ব্যবস্থা করো, এই লুকমান যেন আমার বাড়িতে না আসে।
লোকমান যদি বাড়িতে আসে তার চেহারার দিকে তাকাইলে আমি ভাত খাইতে পারি না, আমার ঘৃণা লাগে। সেই লোকমানের মালিকের স্ত্রী লোকমানকে ঘৃণা করতো, আর আল্লাহ তাআলা লোকমানের নামে সূরা নাজিল করছে, আর আল্লাহ তাআলা লোকমানকে পছন্দ করছে। তাহলে আপনার চেহারা আল্লাহ তাআলা দেখেন না? আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা দেখেন না? লোকমানের চেহারা ভালো ছিল না, মানুষ পছন্দ করছে না, আল্লাহ পছন্দ করছে। তাহলে আপনি যদি চেহারা আপনার ভালো না থাকে, ধন সম্পদ যদি নাও থাকে, আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না ফিল জান্নাতিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ও ইজা ফাসাদাত ফাসাদাত জাসাদা কুল্লু আলা ওয়াহিয়াল কাল। আল্লাহ তাআলা আপনার সুন্দর চেহারা দেখেন না, আপনার কলব দেখেন। হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আপনার কলব দেখেন। আপনার দুনিয়ার কাজ করতে কষ্ট হয় না, মসজিদে এসে কারেন্ট গেলে কষ্ট হয়, দুনিয়ার কাজ করতে আপনার কষ্ট হয় না। খেতে খামারে যারা কাজ করে তাদের পাশে কিন্তু এরকম ছাদ করাও নাই, এরকম ফ্যানও নাই, ওই জায়গায় ঘন্টার পর ঘন্টা তারা কাজ করে, তাদের কষ্ট হয় না। আর মসজিদে আধা ঘন্টা খুতবা শুনলে কারেন্ট গেলে কষ্ট হয়। যারা রাস্তায় পিচ গালায়া, যারা রাস্তায় পিচ ডালিং, যারা রাস্তায় পিচের কাজ করতেছে তাদের উপর ফ্যান নাই, তাদের এত কষ্ট, উপরেও রোদ, আর পরে আগুনের ভিতরে দাঁড়ায়া তারা কষ্ট করতেছে, তাদের ওই কষ্ট বুঝে আইছে, এই জন্য তাদের কষ্ট করতে ভাল লাগে। আর যদি আল্লাহ তাআলার কথা আপনার শুনতে ভালো লাগতো, তাহলে আল্লাহ তাআলার কথা শুনতে আপনার কষ্ট লাগতো না। তারা দুনিয়ার কাজ বুঝে আইছে, এই জন্য তাদের দুনিয়ার কাজ করতে কষ্ট হয় না। আর আল্লাহর নবীর সাহাবীদের আখেরাতের কাজ বুঝে আইছে, এই জন্য তাদের আখেরাতের কাজ করতে কঠিন হয় না, সহজ হয়েছে। আল্লাহর জন্য তারা জান দিতে পারছে, আল্লাহর জন্য তারা মাল দিতে পারছে। আপনি আল্লাহর জন্য জানও দিতে পারেন না, আল্লাহর জন্য মালও দিতে পারেন না, কিন্তু আপনি জান্নাতের আশা করেন। সূরা তওবা আয়াত নাম্বার 111। এতে আল্লাহ তাআলা বান্দার কাছে জান্নাত বিক্রি করছে দুইটা জিনিসের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে জান্নাত বিক্রি করছে দুইটা জিনিসের বিনিময়ে। সূরা তওবা 111 নম্বর আয়াত। মুমিন বান্দার কাছে জান্নাত বিক্রি করছে দুইটা জিনিসের বিনিময়, জান আর মাল। কিন্তু আমরা দেখা যায় জানও দিতে পারি না, মালও দিতে পারি না। আমরা সাহাবীগণ জান দিতে পারলেন, মাল দিতে পারলেন আল্লাহ রাস্তায়, আমরা কিছু সময় আল্লাহ রাস্তায় দিতে পারি না। জান তো দিতে পারি না, মাল তো দিতে পারি না, কিছু সময় যে আল্লাহ রাস্তায় দিব এটাও আমরা দিতে পারি না। তারপরেও জান্নাত চাই, তারপরেও আমরা জান্নাতের আশা করি, আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমরা ইমানদার হতে পারবো না ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে আপনি বেশি মহব্বত না করবেন। সাহাবী আজমাইন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলের চেয়ে বেশি মহব্বত করতেন রাসূলকে। আল্লাহর নবীর সাহাবী আজমাইন স্ত্রী পুত্রর কথা শুনতেন না, পিছন দিয়া ছেলে ডাকতো আব্বু আব্বু, আব্বু আব্বু ডাকতেন, ছেলের ডাকের দিকে পিছন দিকে তাকাইতেন না। রাসূল যদি ডাক দিতেন, ডাক দেওয়ার সাথে সাথে তারা দৌড়ে ঘর থেকে বাইরে যেতেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিবাহ করার পর, স্ত্রী সহবাস করার পর আল্লাহ রাসূল যখন ডাক দিলেন যুদ্ধে যাইতে হবে, তোমরা তাড়াতাড়ি আসো, আর ডাকের সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নাই যে আমার গোসল ফরজ রয়েছে, আমি গোসলটা করি তারপরে যাই। কিন্তু সে গোসল করার সুযোগ নিলেন না, রাসূলের ডাক দেওয়ার সাথে সাথেই তারা গেলেন। এই জন্য হাদিসের দ্বারা প্রমাণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার মুমিন হইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার পিতা, আপনার মাতা, আপনার ছেলে, আপনার মেয়ে, অতঃপর আপনার নিজের জানের চেয়েও যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি মহব্বত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার মুমিন হইতে পারবেন না। এখন কি আপনি আপনার নিজের জানের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করলেন? যদি রাসূলকে বেশি মহব্বত করতেন তাহলে দিনের কাজের জন্য কষ্ট হইলেও আপনি সময় লাগাইতেন। যদি কেউ কাউকে ভালোবাসে, যদি কেউ কাউকে মহব্বত করে, তার জন্য জান দিতে চান। যদি আপনি আল্লাহকে মহব্বত করতে চান তাহলে আল্লাহর জন্য অবশ্যই আপনি কষ্ট করতে ভালো লাগবে। একজন প্রেমিকা প্রেমিকার জন্য মহব্বত করে, সে জান দিতে পারে। একজন প্রেমিকার জন্য সে শীতের মধ্যে সাঁতার কাটতে পারে, একজন প্রেমিকার জন্য সে সারা রাত দাঁড়ায় থাকতে পারে। একজন প্রেমিকাকে মহব্বত করার কারণে তার কষ্ট হয় না। যখন একজন দুনিয়ার প্রেমিকা ক্ষণস্থায়ী একজন পচা গান্দা প্রেমিকাকে মহব্বত করার পর সে সারা রাত ঘরের পিছনে দাঁড়ায় থাকতে পারে, তার কষ্ট
কষ্ট হয় না, তার মশায় ধরে না, তার গরম লাগে না, তার ঠান্ডা লাগে না, সে প্রেমিকার দিকে তার মন, প্রেমিকার দিকে তার মহব্বত, এই প্রেমিকার মহব্বতে তার সকল কষ্টই দূর হয়ে যায়। তদ্রূপ আল্লাহকে যদি আপনি মহব্বত করেন, এই মসজিদে বসার পর আপনার যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে, আল্লাহর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, তাহলে এই গরম আপনার গরম লাগবে না। কুরআন হাদিসের কথা, সূরা আল ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমার নবীকে ভালোবাসো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহকে ক্ষমা করিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ ড্যাম হয়ে গেছে, একবার যাও তো সুবহানাল্লাহ শব্দ হয়েছে আর শব্দ নাই। এতটি মানুষ যদি গোল কয় বাজার পর্যন্ত শোনা যাওয়া কোনো সমস্যাই নেই। আর আপনারা এতগুলা মানুষ সুবহানাল্লাহ কোন শব্দ নাই। এটা কি কুরআন হাদিসের কথা আমি বানায়া বলছি? আল্লাহর ঘর মসজিদে বসে, আল্লাহর ঘর মসজিদে খুতবা দেওয়ার সময় আল্লাহ রাসূলের এবং আল্লাহর কথা বলছি। যেই মুমিন বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, ভাই ওই মুমিন বান্দার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিবেন? এই আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক নেকি দিয়ে ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যেই মুমিন বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহ, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। অল্প সময় কুরআন হাদিস শুনবেন, কি জন্য মনোযোগ দিবেন না? কুরআন হাদিসের দিকে একটু মনোযোগ দেন, দেওয়ার পর শুনেন। ভাই আপনারা তো আসলে এই যে অনেক মাল আনতে যান, সরকারি মাল আনতে যারা যায়, যেই জায়গাতে যাক, চাই আপনি নকলা যান, চাই আপনি নারায়ণখোলা যান, আপনারা যে মাল দেয়, মাল দেওয়ার আগে ওখানে তাদের একটা নাম থাকে। আপনারা যদি নকলা জাহেরাত প্যাকেট, বিছন, ধান, গম, সার ইত্যাদি আনেন, ওই জায়গায় কি আপনাদের যার নাম আছে সে পায়? যার নাম নাই সে পায়? আমরাও গেছি এক সময় নকলা, আমাদেরকে এক সময় দিছে গমের, ধানের, ভুট্টার, সারের এই সমস্ত মাল দিছে। এই মাল দেওয়ার পর ওইখানে যাদের নামটা আগে যায় তারা মাল পায়, আর যাদের নাম নাই, আমার মতো ইমাম সব গেলেও নাম না থাকলে মাল পায় না। তদ্রূপ কিয়ামতের দিনও আপনাদেরকে ডাকা হবে নাম ধইরা, আপনাদেরকে ডাকা হবে। নাম কিভাবে ধরবে? ফেরেশতা নাম লেখতেছে, আপনার মাল দেওয়ার আগে শহীদার দিয়া আর চেয়ারম্যান দিয়া আর মেম্বার দিয়া আগে আপনার নাম লেখায়া লিস্ট করে টোকেন দেয়, দেওয়ার পরে আপনার ওই জায়গায় নাম থাকে, তখন আপনি মাল পান। যখন এই নাম না থাকে তখন আপনি দাঁড়ায় থাকলেও ওই যে 10 কেজি ভুট্টা, তারপরে এরকম সার, বীজ, এগুলো একটাও পাইবেন না। তদ্রূপ কিয়ামতের দিন রাসূলের হাদিসে প্রমাণ, ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিক, যখন ইমাম সাহেব মেম্বরে দাঁড়ায় যায়, যেই ব্যক্তি গেডো নাম লিখতো সেই ব্যক্তি আসফুল আউয়ালু মিসলু সফুল মালাইকা, আগের কাতার ফেরেশতার কাতার, সেই ফেরেশতার কাতারে সে ফেরেশতা বৈশা যা নাম লেখার জন্য তখন আর থাকে না। ভাই 7 দিনে একটা দিন, শুক্রবারের দিন, গরিবের হজের দিন, এই একটা দিন আপনারা কেন আগে আসতে পারেন না? এই একটা দিন আপনারা কেন আগে আসতে পারেন না বলেন? এখন আসতেছে, নামাজ পড়া পর্যন্ত মানুষ আসতেই থাকে। আর এটা তো 7 দিন পরে পরে, বছরে একটা ঈদের দিন, এইটাও মানুষ নামাজ শুরু হয়ে গেলে যাইতেই থাকে। বা এটা আপনাদের একটু অভ্যাস করে নিছেন, এই অভ্যাসটা মনে হয় একটু পরিবর্তন করা অবশ্যই উচিত। যদি নাম থাকলে, আপনি টোকেন থাকলে যদি আপনি মাল পান, কিয়ামতের দিনও আপনাকে নাম ডাকা হবে, আপনার আব্বার নাম সহ। লেখতেছে কে? ফেরেশতা। ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিক, ইমাম সাহেব মেম্বরের দাঁড়ানির আগ পর্যন্ত ফেরেশতা গেটে বসা আপনার নাম লিখছে, আপনার আব্বার নাম লিখছে, লেখার পরে আপনি ফার্স্টে ঢুকছেন, আপনার আমল নামায় একটা উটকুরবানির সব দিছে। এটা কি ভাই আজকে নতুন শুনলেন? হয় নতুনই শুনছে কয়েকটায়, আসলে শুনছে মনও নাই, আর ওদিকে খেয়ালই নাই, আর আইসেই পরে গেছে আগে, জিতছে তো সেই শুনবো কোন সময়, আইসে পরে গেছে আবার আগে। মানে যারা পরে আয়ে আমার এক জেড আরেক জেড আরে কইতো, তুই তো জিতলি, আইলি পরে গেলি গা আগে। মানে দুইটাই জেডা দুইটাই হজ করছে, এক জেডা আজানের আগে যায় বইতে, আরেক জেডা আমার কি বাবা একটু খারইও, আমি কইছি আব্বার লিগাও খারই না, বাদশার লিগাও খারই না,
ইমামর তো নেতার টাইমের সাথে সাথে নামাজ পড়ি, রাখলে রাখবেন, না রাখলে না রাখবেন। আমগর মসজিদে হানাফি মসজিদে 5 বছর ইমামতি করছি, অনেক মসজিদ হানাফি মসজিদও ছাড়ছি, হানাফির দল বল যা আছে সব ছাড়ছি। তাহলে তাহলে আপনাদের নাম কিয়ামতের দিন ডাকা হবে। যদি মাইক বন্ধ করেন, বক্স দেন, যদি বক্সও বন্ধ করেন তাহলে ফ্যান বন্ধ করে আলা, ফ্যান সবটি বন্ধ করেন। এই ভাই একটু আগে আপনারা বুঝাইলাম না, এই ফ্যানগুলো বন্ধ করেন, মাইক বন্ধ, বক্স বন্ধ, ফ্যান বন্ধ করেন। কেন পারতেন না? শক্তি খারাপ। আর এই সবটি ফ্যান বন্ধ করেন তো দেখি কয়েক মিনিট, আর কয়েক মিনিট বন্ধ করে ফ্যান। আজকে যদি কারেন্ট না দেয় চলতো না? আজকে যদি কারেন্ট না দেয় চলতো না? চলবো। একটু আগে তো আপনার মন বুঝানোর জন্য আপনারা বললাম, আপনার মন বুঝে না, এই জন্য আপনার বুঝানোর জন্য বললাম। ভাই আপনার মতো আমার মতোই কৃষক, আমিও কৃষক, আপনিও কৃষক, আমিও ক্ষেত কাজ করি। তা আপনার মতো এই আমারটাও বন্ধ করেন, এটাও বন্ধ করেন, এটাও বন্ধ করেন। এই ভাই এটাও বন্ধ করেন, আমারটাও বন্ধ করেন। ভাই ভাই কথা বোঝা যায় না? ওই ফ্যান বন্ধ করেন, আমারটাও বন্ধ করেন, আমারটাও কই বন্ধ করেন। না না, আমারটাও বন্ধ করেন না। আচ্ছা আচ্ছা শুনেন, ভাই বারিন্দার ফ্যানটা বন্ধ করেন। দেখেন ভাই, ভাই একটু এদিকে খেয়াল করেন। একটা মানুষের জান দেওয়া বেশি কষ্ট, একটা মানুষের জান দেওয়া বেশি কষ্ট না কিছু সময় আপনার শরীরতে গাম বাইরে হলো, এটা বেশি কষ্ট ভাই? একটা মানুষ আল্লাহর জন্য যদি জান দিতে পারে, একটা মানুষ যদি আল্লাহর জন্য শহীদ হয়ে যাইতে পারে, শহীদ হওয়াটা বেশি কষ্ট না অল্প সময় আপনি গাম দিলেন এটা বেশি কষ্ট ভাই? তো শহীদ হওয়া যদি কষ্ট হয়, সে যদি আল্লাহর জন্য শহীদ হয়ে যাইতে পারে, সে যদি আল্লাহর জন্য জীবন দিয়ে যাইতে পারে, সে যদি আল্লাহর জন্য তার স্ত্রী বিধবা করতে পারে, সে যদি আল্লাহর জন্য তার ছেলে এতিম করতে পারে, আর আপনি অল্প সময় আল্লাহর জন্য আপনি কেন গাম দিতে পারবেন না? ওই লোকগুলা কি বুঝেন? ওই ফ্যানটা ছাড়তে বন্ধ করে নাকি? উনি কি অফিসার আছে নাকি ওই ফ্যানের তলে? ওই ফ্যানের তলে কি অফিসার সহ্য করতে পারে না? যত অফিসারই থাক, সকল অফিসারকে 3.5 হাত কবরের মধ্যে ফালানি হয়, যত বড় বড় লোকই থাকেন। কত মানুষ এসি গাড়ি, কত মানুষ এসি বাড়ির ভিতরে থাকে, তার গাড়িও এসি, তার বাড়িও এসি, কিন্তু এসি গাড়ি আর এসি বাড়ি যদি থাকুক, কবরও তার এসি গাড়ি আর এসি বাড়ি আছে ভাই। একজন মানুষ দুনিয়ার সুখ ভাই সুখ না, দুনিয়ার দুঃখও দুঃখ না। দুনিয়ার সুখ হলো ক্ষণস্থায়ী, আর আখেরাতের সুখ হলো চিরস্থায়ী। আর দুনিয়া ফানিয়াতুন অল আখেরাতু বাকিয়াতুন, আখেরাতের সুখও চিরস্থায়ী, আখেরাতের দুঃখও চিরস্থায়ী। আর দুনিয়ার সুখও ক্ষণস্থায়ী, আর দুনিয়ার দুঃখও চিরস্থায়ী। আর দুনিয়ার সুখ তো ভাই সুখই না। আপনি মনে করেন একটা এসি গাড়ি করলেন, মনে করেন একটা এসি বাড়ি করলেন, আপনার সুখের কোনো সীমা নাই। সুখ না ভাই? এই সুখের বাড়িতে আপনি শুইছেন, প্রস্রাবে ধরে কি ধরে না ভাই? পায়খানার ধরে কি ধরে না ভাই? শরীর চুলকায় কি চুলকায় না ভাই? মনে করেন আপনি খুব ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, বড় লোক মানুষ, আপনি গাড়িটাও করছেন এসি, বাড়িটাও করছেন এসি, কিন্তু আপনি এত সুখের জায়গায় শোয়ার পর আপনার মরার ভয় আছে না নাই? আপনার অসুস্থতার ভয় আছে না নাই? কিছুই নাই। আপনার শরীর চুলকায় দেওয়ার আপনার পরিবারও আছে, শরীরও চুলকায় দিতে পারে, আপনার কাজের লোকেরও অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু তারপরও আপনার ওই জায়গায় শান্তি নাই। আপনার মরার ভয় আছে, আপনি বুড়া হয়ে যাবেন, আপনার শরীর চুলকানি আছে, সর্দি কাশি আছে, আমেশা আছে। এত সুন্দর সুখের বাড়ি করার পরও আপনার সুখ আমি বলি নাই, কারণ দুনিয়া সুখের জায়গাই না। দুনিয়া যদি সুখের জায়গাই হইতো, এত আরামে সুন্দর বিছনার মধ্যে আপনি ল্যাব গাইতে শুইছেন, এরপরে আপনি উঠে টয়লেটে যাওয়া লাগে, তাহলে এটা ভাই কিসের সুখ? এই জন্য বলছে আর দুনিয়া ফানিয়াতুন অল আখেরাতু বাকিয়াতুন, আখেরাত হইল সুখের জায়গা, আখেরাত হইল দুঃখের জায়গা। আর আখেরাতের সুখ এবং দুঃখ দুইটাই চিরস্থায়ী, আর দুনিয়ার সুখ এবং দুঃখ দুইটাই ক্ষণস্থায়ী। আর দুনিয়া ফানিয়াতুন অল আখেরাতু বাকিয়াতুন। এই বাইরে কি বেশি গ্যাদারিং করে নাকি? এবার ফ্যান বন্ধ করলো না কে লিগা? হ্যাঁ, ওরা একলা ফ্যান একটা কেলে চালাইলো। ফ্যান ওটা বন্ধ করেন, ওই ফ্যান ওটা বন্ধ করেন, ওই ফ্যান ওটা বন্ধ করেন। ভাই এই ফ্যান ওটা বন্ধ করেন,
আমি আর কয়েক মিনিট কথা বলে ছেড়ে দিছি, ফ্যানটা বন্ধ করেন।